तकबीर में कलमा में नमाजों में अज़ा में, तकबीर में कलमा में नमाजों में अज़ा में, आईना में इलाही से मिला नाम मुहम्मद, आईना में इलाही से मिला नाम मुहम्मद। फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में, फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में, लिखा हुआ तो बाब मिला नाम मुहम्मद, लिखा हुआ तो बाब मिला नाम मुहम्मद। সকলে দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وبك نستعين يا مستعان। الحمد لله ثم الحمد لله। মহান রব্বুল আলামিনের শাহী দরবারে লক্ষ কোটি শুকরিয়া ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মারকাজুত তালিম ওয়া তারবিয়া রাজশাহী এর উদ্যোগে আয়োজিত বার্ষিক ইসলাহি মাহফিলে উপস্থিত হয়ে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলার, শোনার, আল্লাহ তাআলা দ্বীনে মজলিসে বসার তৌফিক দান করেছেন। সেই মহান মুনিবের দরবারে সকলেই কালিমাতু শুকর পাঠ করছি। আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ। আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য তালিবে ইলম, কোরআনের পাখি, নবীর ঘরের মেহমান, মাসুম নিষ্পাপ কিছু বাচ্চাদের সামনে বসে আল্লাহ তাআলা কোরআনের কথা বলার, শোনার সুযোগ করে দিয়েছেন। এজন্য আবারও বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাকালাইন, সাকি কাউসার, মদিনাহ কা তাজদার, আফতাবে নবুওয়াত, ফখরে মওজুদাত, আশরাফুল মখলুকাত, সাইয়্যিদুল মখলুকাত, সকলেই বলছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় উপস্থিতি, আলোচনার আগে আমাদের এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম বন্ধুবর জুবাইর আহমদ ওসমানী বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি, সকলেই আমরা বলছি আল্লাহুম্মা আমিন। একটা বিষয়ে আলোচনা করার জন্য ওনার পক্ষ থেকে বলা হয়েছে। ইনশাআল্লাহ আমরা নির্ধারিত সময়ের মধ্যেই আমাদের 7:30টায় জামাত হবে। আজানের আগ পর্যন্ত এই অল্প সময়ে আমরা আমলের নিয়তে কিছু কথা শুনবো, যে কথাগুলো আল্লাহ তাআলা আমাদের উভয় পক্ষকে আমলের তৌফিক দান করুক। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে একজন বান্দাকে যত নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতগুলো যদি গণনা করা হয়, আল্লাহ বলতেছেন ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা,
শুধুমাত্র একজন মানুষকে আল্লাহ যত নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতকে গণনা করার জন্য যদি দুনিয়ার সব গাছগুলো কলম হয় আর দুনিয়ার সব পানিগুলো যদি কালি হয়ে যায়, তাহলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নিয়ামত আমাকে আপনাকে দান করেছেন, এই নিয়ামতের কৃতজ্ঞতা আসলে কখনো কোনো দিনও সম্ভব নয়। তা আল্লাহ তাআলা যতগুলো নিয়ামত দিয়েছেন তার মধ্যে অন্যতম একটা নিয়ামত হলো সুস্থতার নিয়ামত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মূসা পয়গম্বর একবার আল্লাহকে বলছেন, আল্লাহ, আপনি মূসা যদি আল্লাহ হন আর আমি মূসা যদি আল্লাহ হই, আর আপনি আল্লাহ, তাহলে আপনি আমার কাছে কি চাইবেন? তো আল্লাহ বললেন, মূসা, এটা তো কখনোই সম্ভব নয়। তো মূসা আল্লাহর কাছে আবদার করেন, আল্লাহ, যদি হয়ে যায়, মনে করেন কিছু সময়ের জন্য ভেবে নেন। তো আল্লাহ বলেন, ঠিক আছে, আমি ভাবলাম তুমি মূসা আল্লাহ হয়েছো আর আমি আল্লাহ মূসা হলাম। এবার মূসা কালিমুল্লাহ বলছেন, আল্লাহ, আমি আল্লাহর কাছে আপনি মূসা কি চাইবেন? তখন আল্লাহ মূসার সুরতে বলেছিলেন, মূসা, তুমি তো আল্লাহ হয়ে গেছো, আমার আল্লাহর কাছে আমি চাইবো যাতে করে আমি আমার হায়াত, আমার জিন্দেগিতে যেন সব সময় সুস্থ থাকি। যেই নিয়ামত আল্লাহ নিজেই চান সেই নিয়ামত হলো সুস্থতা। এজন্য রাসূল বলেন, দুইটা নিয়ামতের মানুষ সবচাইতে বেশি মিস ইউজ করে, অপব্যবহার করে। তার মধ্যে একটা নিয়ামত হলো সুস্থতা, আরেকটা নিয়ামত হলো সময়। দেখবেন, আপনাদের কি হালত জানি না, কিন্তু আমি দেখি যে আমার এই দুইটা নিয়ামতের সবচাইতে বেকদর হয়। সময় বেশি নষ্ট হয়ে যায় অযথা কাজে, আর সুস্থ থাকলে ইবাদতের প্রতি আগ্রহ কম থাকে, অসুস্থ হলে তখন আবার আফসোস তৈরি হয়। এজন্য রাসূল বলেছেন, সুস্থতা এবং সময়, এই দুইটা নিয়ামত মানুষ যেন বেশি করে কদর করে, মূল্যায়ন করে। এজন্য ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাইহি বলেন যে সময় এমন একটা তরবারি, কেউ যদি এটাকে মূল্যায়ন করে, ভালো কাজে ব্যবহার করে, তো সে গাজী আর শহীদ হয়। আর এই তরবারিকে কেউ যদি অন্যায় কাজে ব্যবহার করে, তখন সে সন্ত্রাসী হয়ে যায়। এজন্য সময়কে যদি আমি ভালো কাজে ব্যবহার করতে পারি, সময় আমার জিন্দেগিকে দামি বানায় দিবে। আর সময়কে যদি আমি খারাপ কাজে ব্যবহার করি, তো সময় আমার জিন্দেগিকে আমার মৃত্যুর কারণ বানায়। তো আল্লাহ তাআলা যত নিয়ামত দিয়েছেন, সমস্ত নিয়ামতের মধ্যে অন্যতম নিয়ামত সুস্থতা আর সময়। আর আমরা যারা এখানে অভিভাবক আছি, যারা বাবা হয়েছি, মা হয়েছি, তাদের কাছে আমাদের সবচাইতে দামি নিয়ামত একজন বাবা মায়ের জন্য হলো সন্তান। কারণ এই নিয়ামত আমাকে আল্লাহ সন্তান দিয়েছেন, আমি বুঝবো না। যাকে আল্লাহ সন্তান দেন নাই, সে আসলে বুঝবে যে আসলে সন্তানের মুখে বাবা ডাক না শুনতে পারা কতটা বেদনার, কতটা কষ্টের। এজন্য একজন বাবা, একজন মায়ের জন্য সবচাইতে দামি নিয়ামত হলো একটা নেককার সন্তান। যেই সন্তানের মুখে যখন মা আর বাবা ডাক শুনবে, তো মা আর বাবার কলিজাটা আমার আল্লাহ ভরায় দিবেন মহব্বতে, বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। যত নিয়ামত আল্লাহ দিয়েছেন, আল্লাহ বলতেছেন, ওয়া'লামু, তোমরা জেনে নাও, আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ, তোমাদেরকে যে নিয়ামত স্বরূপ সন্তান দেওয়া হয়েছে, বাচ্চা কাচ্চা আমি আল্লাহ দিয়েছি, এই বাচ্চা কাচ্চা এবং এই বাচ্চা কাচ্চাকে মানুষ করার জন্য যে সম্পদ আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি, আল্লাহ বলছেন ফিতনা, এই সম্পদগুলো তোমাদের জন্য ফিতনা। আর ফিতনা কি, এটা ভেঙে বলার থেকে আমার থেকে আপনারাই ভালো বুঝবেন যে ফিতনা জিনিসটা কি। অর্থাৎ আপনার বিপদের কারণ,
আল্লাহ বলছেন তোমার সন্তান, তোমার সম্পদ তোমার বিপদের কারণ। অথচ সন্তান, সম্পদ এগুলো কিন্তু আল্লাহর নিয়ামত। কি বলেন, নিয়ামত না? সব আল্লাহর নিয়ামত, কিন্তু নিয়ামত এক আয়াতে আল্লাহ বলছেন সন্তান, সম্পত্তি সবকিছু নিয়ামত। আরেক আয়াতে গিয়ে আল্লাহ বলছেন এই নিয়ামতটা আবার তোমার জন্য ফিতনা, তোমার জাহান্নামে যাবার ওসিলা হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এর পরে বলেন ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। কিন্তু এই সন্তান আর সম্পদ যদি ভালো কাজে ব্যবহার করি, এই সন্তান আর সম্পদ যদি আমি আল্লাহর নিয়ামতের ভালো ব্যবহার করতে পারি, আল্লাহ বলেন নিশ্চয় এই সম্পদ এবং সন্তানের জন্য আল্লাহর কাছে তোমাদের জন্য মহান পুরস্কার আছে। সুবহানাল্লাহ। আয়াতের দুইটা জিনিস দুই দিকে সাংঘর্ষিক হয়ে গেল। একদিকে আল্লাহ বলছেন তোমাদের সন্তান, তোমাদের সম্পদ তোমাদের জন্য ফিতনা, তোমাদের জাহান্নামে যাওয়ার ওসিলা হবে। আবার ওই আয়াতের আরেক অংশ বলছে ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। এই সন্তান সম্পদ এর বিনিময়ে আল্লাহ তোমাদেরকে মহান পুরস্কার দিবেন। এক অংশে বললেন সন্তান সম্পদ তোমাদের জাহান্নামে যাওয়ার কারণ, আরেক অংশে বললেন সন্তান সম্পদ তোমাদের নাজাতের কারণ, পুরস্কারের কারণ। সাংঘর্ষিক মনে হয় কি হয় না? বাহ্যিক দৃষ্টি থেকে আল্লাহর এক আয়াতের মধ্যেই কথা হয়ে গেছে দুই রকম। তাহলে এই সাংঘর্ষিকতার ফলাফল, রেজাল্ট, এটা আপনিও ভালো জানেন যে এই সম্পদ আর এই সন্তান, এই দুইটা জিনিসকে যখন আপনি ভালোভাবে ব্যবহার করবেন, সম্পদকে যখন ভালো কাজে ব্যবহার করবেন, সন্তানকে যখন নেককার সন্তান বানাবেন, তো এই সন্তান আর সম্পদ আপনার নাজাতের ওসিলা হবে। আর এই সন্তান যখন আপনার বদকার হবে, সম্পদ যখন আপনি দুনিয়ার খারাপ কাজে ব্যবহার করবেন, তো এই সম্পদ আর সন্তান আপনার জাহান্নামে যাওয়ার ওসিলা হবে। এজন্যই আল্লাহ তাআলা এই চাবিকাঠিটা আপনার হাতে দিয়ে দিয়েছেন। এজন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, বিশ্বাস হলো যে আল্লাহ তাআলা বান্দাকে আফআলে ইখতিয়ার দিয়েছেন। আফআলে ইখতিয়ার বলা হয় যে আপনাকে কর্মের ক্ষমতা আল্লাহ দিয়েছেন। অর্থাৎ আল্লাহ আপনাকে বলে দিয়েছেন, রাসূল বলে দিয়েছেন যে এটা করলে জান্নাতে যাবা, এই কাজটা করলে জাহান্নামে যাবা। এখন কোনটা করবা এটার ইচ্ছা স্বাধীন আল্লাহ প্রত্যেকটা মানুষকে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন আপনি যদি বিবেক খাটিয়ে কোরআনের পথে চলেন তো আপনি জান্নাতে যেতে পারবেন, আর যদি কোরআন বিরোধী পথে চলেন তো আপনি জাহান্নামে যেতে পারবেন। এই দুই পথেই যাওয়ার স্বাধীনতা আল্লাহ আপনাকে দিয়ে দিয়েছে। মুআজ্জাজ হাজিরিন, এজন্য সন্তান আর সম্পদ এই দুইটাকে যদি ভালো কাজে ব্যবহার করতে পারি তো আপনার আমার জন্য নাজাতের ওসিলা হবে। সন্তান আর সম্পদ যদি খারাপ কাজে ব্যবহার করি তো এইটা আপনার আমার জাহান্নামে যাওয়ার ওসিলা হয়ে যায়। এজন্য আমাদের আকাবিররা বলতেন যে তোমরা সন্তানকে দুনিয়া দিও না। আমরা তো চিন্তা করি যে আমার কথাই বলি, আমার বাবা একটা জায়গা কিনে আমাকে একতলা বাড়ি করে দিয়েছেন। আমি এখন কি চিন্তা করি যে আমার তিনটা সন্তান, আমাকে তো কমপক্ষে তিনটা সন্তানকে তিনটা বাড়ি করে দিতে হবে, তিনটা সন্তানকে তিনটা থাকার আলাদা জায়গা করে দিতে হবে। একটা জায়গা হলো কমপক্ষে তিনতলা বাড়ি করে দিতে হবে, তিনতলায় তিন ছেলে থাকবে। এটা মানসিক চাহিদা। এই চাহিদা থাকাটা এটা দোষের কোনো কিছু নয়। এজন্যই বললাম যে আমি আপনি আমার আপনার সন্তানদেরকে দুনিয়া দেওয়ার ফিকির করি, দুনিয়ার সম্পদ কিভাবে দিয়ে গেলে সন্তান একটু আরামে থাকবে এই চিন্তা করি। কিন্তু আমাদের আকাবের মুরব্বীরা বলেন যে সন্তানকে দুনিয়া দেওয়ার থেকে, সন্তানকে দুনিয়ার সম্পদ দেওয়া থেকে এই সন্তানটাকেই যদি সম্পদ বানায় নেন তাহলে আপনার দুনিয়াটাও সুন্দর হবে, পরকালটাও সুন্দর হবে। সুবহানাল্লাহ। কথাটা অত্যন্ত দামি কথা যে সন্তানকে দুনিয়ার সম্পদ না দিয়ে ওই সন্তানটাকেই তুমি সম্পদ বানায় ফেলো, আর ওই সন্তানটাই যদি সম্পদ হয়ে যায় ওই সম্পদ তোমার দুনিয়াতেও কাজে আসবে, পরকালেও কাজে আসবে। সুবহানাল্লাহ। কিভাবে কাজে আসবে? বাস্তব একটা আপনাদেরকে, বাস্তব একেবারে একটা ছোট্ট যদি ঘটনা শোনাই
আপনারা বুঝে আসবেন যে আসলে কিভাবে দুনিয়া এবং পরকালে কাজে আসে। তার আগেই আমরা এই আয়াত যেটা পড়েছি, এই আয়াতের তাফসীর থেকে মুফাসসিরিনে কেরাম লিখেছেন যে দুনিয়াতে 4 প্রকারের মা বাবা আছেন, যেই 4 প্রকারের মা বাবার জন্য এই সন্তানগুলো হলো নেয়ামত। এই 4 প্রকারের মা বাবা যদি আপনি আমি হতে পারি, তো আপনার আমার জন্য সন্তানগুলো কি হবে? নেয়ামত হবে। ভালো করে বুঝবেন। 1 নম্বর, মুফাসসিরিনে কেরাম লিখেন, যেই মা বাবা শহীদের মা বাবা হবেন, যেই মা বাবা শহীদের পিতামাতা হবেন, তো ওই মা বাবার জন্য দুনিয়া এবং পরকাল উভয়টাই উজ্জ্বল, এবং তারা দুনিয়াতে এবং পরকালে সব চাইতে ভাগ্যবান বাবা। মহব্বতে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করে আসতেছেন। তো যুদ্ধ করে আসার পরে মদিনার কাছাকাছি যখন এসেছেন, তো মদিনার কাছাকাছি আসার পরে এক মহিলার সঙ্গে দেখা, যেই মহিলা তার সন্তানকে আহলান সাহালান মারহাবান জানানোর জন্য মদিনার বাহিরে এসেছে, যে সন্তান আমার যুদ্ধ করে আসছে, সন্তানকে আমি আহলান সাহালান অভিবাদন জানায় গ্রহণ করব। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যখন ওনার মোলাকাত, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আম্মা জান, আপনি তো আপনার সন্তানকে রিসিভ করার জন্য মদিনার উপত্যকায় চলে এসেছেন, কিন্তু আপনি জানেন আপনার সন্তান আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য শাহাদাতের পেয়ালা পান করে শহীদের মর্তবা অর্জন করেছে। সুবহানাল্লাহ। ওই মা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সন্তানকে রিসিভ করার জন্য আমি এখানে অবস্থান করি নাই, বরং আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রিসিভ করার জন্য, আমার হাবিব, আমার নবী, আমার আকায়ে নামদার নবীকে এক নজর দেখার জন্য আমি এখানে দাঁড়ায় আছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আম্মা জান, আপনার সন্তান তো শাহাদাতের পেয়ালা পান করে শহীদ হয়ে গেছে। ওই আম্মা জান বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কপালটা কত ভালো, আমি তো সৌভাগ্যবান মা হয়ে গেছি। এই সন্তান আমাকে হাসরের ময়দানে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছায় দেবে। সুবহানাল্লাহ। ওই মহিলা খুশি হয়ে গেলেন যে আমি শহীদের মা, শহীদের বাবা। তাহলে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, 1 নম্বরে কেউ যদি শহীদের মা বাবা হতে পারে, তো দুনিয়ার বুকে সব চাইতে ভাগ্যবান হলো সেই পিতামাতা। 2 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই মা বাবা পিতামাতা একজন হাফেজে কোরআনের মা বাবা হতে পেরেছে, যেই পিতা যেই মাতা একজন হাফেজের মা হাফেজের বাবা হয়েছে, একজন আলেমের বাবা হতে পেরেছে, মুফাসসিরিনে কেরাম লিখেন ওই মা বাবাটাই হলো দুনিয়ার বুকে সব চাইতে সৌভাগ্যবান মা বাবা। একটু মুহাব্বতে বলে সুবহানাল্লাহ। দুনিয়াতে কেমন সৌভাগ্যবান, আপনাদেরকে বাস্তবে একেবারে রিয়েলিটি থেকে একটা ছোট্ট ঘটনা শোনাই। ঢাকার মোহাম্মদপুরে কয়েক বছর আগে একটা মসজিদে তারাবির ইন্টারভিউ হয়েছে। তো তারাবির ইন্টারভিউর জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, অমুক দিন তারাবি, অসংখ্য অগণিত হাফেজে কোরআন এসেছেন, তারাবির ইন্টারভিউ নেওয়া হয়েছে। ওই মসজিদের মোতাওয়াল্লি, সভাপতি, ইমাম, খতিব, আরও কিছু ওলামায়ে কেরাম ইন্টারভিউ নিচ্ছেন। ইন্টারভিউ নেওয়ার পরে মোটামুটি তারা 2 জনকে সিলেকশন করে ফেলছে যে এই 2 জন আমাদের এইবার রমজানে তারাবি পড়াবে। তো যখন সিলেকশনের শেষ পর্যায়ে, শেষ মুহূর্তে দরজার মধ্যে, মসজিদের দরজার মধ্যে, যেহেতু ইন্টারভিউ চলতে দরজা মোট স্বাভাবিকভাবে নক করা আছে, লাগানো আছে, তো দরজার মধ্যে হঠাৎ করে নক করা হয়েছে বাহির থেকে। তো মসজিদের খাদেম সাহেব গেছেন, খাদেম গিয়ে দেখে যে ছোট্ট ছোট্ট 2টা বাচ্চা। তো খাদেম জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, তোমরা কি চাও? বলে, হুজুর, আমরা তো তারাবির ইন্টারভিউ দেওয়ার জন্য এখানে এসেছি। তো
তো খাদেম বললেন তারাবির ইন্টারভিউ তো শেষ হয়ে গেছে, 2 জনকে তো অলরেডি আমরা সিলেকশন করে ফেলেছি, তারা এবছর তারাবি পড়বে। তো এটা শোনার পরে ওই 2 শিশু, 2 ছোট বাচ্চা কান্না শুরু করছে। তো এই কান্না যখন শুরু করছে তো আওয়াজ ওখানকার ইমাম সাহেবের কানে গেছে, আরো যারা ছিলেন তাদের কানে গেছে। কি ব্যাপার, কাঁধে কান্না করে কি? তো খাদেম এসে বলে, হুজুর 2টা ছোট ছোট ছেলে আসছে, তারা নাকি তারাবির ইন্টারভিউ দিবে। তা আমি বললাম ইন্টারভিউ শেষ, তোমরা চলে যাও। তো হুজুর বলেন ঠিক আছে, তাদেরকে বিদায় করো না, একটু ভিতরে ডাক দাও। তো ডাক দেওয়ার পরে তাদেরকে ভিতরে নিয়ে আসা হলো, জিজ্ঞেস করা হলো তোমরা কারা? বলল হুজুর আমরা তো সেই নারায়ণগঞ্জ থেকে এসেছি, নারায়ণগঞ্জ থেকে অনেক দূর। তো আমার বাবা রিক্সা চালায়, আমরা গরিব মানুষের ছেলে। তো আমার বাবা কয় টাকা ভাড়া দিছিল, মায়ের কাছে কয় টাকা ভাড়া নিই, এই অল্প টাকা ভাড়া দিয়ে রাস্তায় আসতে আসতে আমাদের দেরি হয়ে গেছে। তো ইমাম সাহেব হুজুর বললেন তোমরা দেরি করছো, কিন্তু ইন্টারভিউ তো শেষ হয়ে গেছে বাবা। তো এই কথা বলার পরে বাচ্চা 2টা আবার কান্না শুরু করছে। তো হুজুর বলেন ঠিক আছে, তোমরা যেহেতু ইন্টারভিউ দিতে পারলা না, একটু আমাদেরকে তেলাওয়াত শোনাও। বাস্তব ঘটনা বলছি। তো বাচ্চা 2টা বলছে হুজুর আমরা তেলাওয়াত শোনাবো না, আমরা ইন্টারভিউ দিব, আপনারা প্রশ্ন করেন আমরা উত্তর দেব। তো সভাপতি সাহেব যিনি ছিলেন মোতাওয়াল্লি, উনি বললেন হুজুর আচ্ছা এখনো তো আমরা তো এখনো মজলিস থেকে উঠে যাই নাই, মজলিসের ভিতরে যতক্ষণ না বসে আছি আমরা ফায়সালা চেঞ্জও করতে পারি। তো এক কাজ করেন, আপনারা প্রশ্ন শুরু করেন, দেখি বাচ্চা 2টা প্রশ্নের উত্তর কেমন দিতে পারে। যার কাছ থেকে যার জবানে ঘটনা শুনেছে বলে যে এক একটা থেকে প্রশ্ন তাদেরকে করা হচ্ছে, প্রত্যেকটা প্রশ্নের 100 উত্তর ওই 2টা বাচ্চা দিয়েছে, বলে সুবহানাল্লাহ। বাচ্চা প্রশ্নের উত্তর দিয়েছে হাফেজে কোরআন, এমন ভাবে উত্তর দিয়েছে, তেলাওয়াতের টন শুনে, লাহান শুনে মসজিদে যে সভাপতি ছিল ওনার চোখ দিয়ে পানি বের হওয়া শুরু হয়েছে। কারণ এটা তো কোরআনের মুআজিজা। গান, একটা গান 2 বছর 3 বছর শুনলে ভালো লাগে না, কিন্তু কোরআন আপনি যতটাই লাহান দিয়ে শুনবেন তত মজা লাগে। বিশেষ করে আপনি যখন মক্কা মদিনায় যাবেন, আল্লাহ আমাকে কবুল করেছেন, একবার গেছি, ওখানে গেলে নামাজ যতই লম্বা হোক আপনার জীবনেও বিরক্ত আসবে না। আপনি যদি বাংলাদেশের মধ্যে নাম্বার 1 খাড়াস মুসল্লি হন, নামাজে ঢোকেন আর বের হন, ওই মুসল্লিও যদি ওখানে গিয়ে 1 ঘন্টা কিয়ামুল লাইলে দাঁড়ায় থাকে, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি, পড়ার লাহানের যে মাধুর্য আর সৌন্দর্য, আপনি জীবনে কখনো বিরক্ত হবেন না। কারণ এটা হলো কোরআনের মুআজিজা, আল্লাহর পক্ষ থেকে একটা মুআজিজা। তো বাচ্চা তেলাওয়াত করে, সভাপতি সাহেব কাঁদতেছেন, চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। সভাপতি সাহেব বলতেছেন হুজুর আপনারা অনুমতি দিলে আমি একটা কথা বলি। যেহেতু সভাপতি বলে হুজুর ঠিক আছে আপনি বলেন। বলে আপনারা এই 2 জন সিলেকশন করেছেন, আমি ওই 2 জন বাদ দিয়ে এই 2টা বাচ্চাকে হাফেজে কোরআনকে আমি তারাবির জন্য সিলেকশন করতে চাচ্ছি। সুবহানাল্লাহ। সভাপতি সাহেব যখন বলেছেন, সবাই বলছেন যে না, বাচ্চাদের তেলাওয়াত তো অসাধারণ, হিফজ অসাধারণ, তাদেরকে একটা প্রশ্ন তো আমরা আটকাতে পারি নাই। লাস্টে ওই মিটিংয়ে সিদ্ধান্ত হলো যে আমরা এই 2 জন বয়স্ক কম হলেও এই 2 বাচ্চাকে আমরা তারাবির নামাজের জন্য সিলেকশন করলাম। তারাবির নামাজের জন্য সিলেকশন করা হলো। তারাবি পড়াচ্ছে 27 দিন, যেদিন তারাবি খতম হয়ে যেদিন বিদায় দিবে, মুসল্লিরা কান্না করতেছে, এতদিন আমরা এত সুন্দর তেলাওয়াতের পিছনে নামাজ পড়েছি। মুসল্লিরা কান্না করতেছে, বাচ্চা 2টোকে জড়ায় ধরছে। ওই সময় হঠাৎ করে মসজিদের বারান্দায় এক ব্যক্তির কান্নার আওয়াজ। তো ইমাম সাহেব ওই ব্যক্তিটাকে খেয়াল করছেন, কি ব্যাপার, যে এই ব্যক্তিটা মসজিদের বারান্দায় কাঁদে কেন? কৌতূহল জাগছে মনের ভিতরে। গিয়ে জিজ্ঞেস করছেন যে কি ব্যাপার ভাই, আপনি এখানে কাঁদেন কেন? তো আপনি এখানে কাঁদেন কেন? ইমাম সাহেব যখন ওই বাচ্চাদেরকে ওই লোকটাকে জিজ্ঞেস করছে, তো এই বাচ্চারাও পিছন থেকে খেয়াল করেছে, তাকায় দেখে যে ওই লোকটাই হলো তাদের জন্মদাতা বাবা। বলেন না সুবহানাল্লাহ। বাচ্চা 2 দৌড় মারছে, দৌড় দিয়ে বলে ইমাম সাহেব হুজুর এটা হলো আমাদের বাবা, ইনি হলেন আমাদের পিতা। যখন শুনছে যে এই হাফেজদের বাবা, তো সভাপতি, মোতাওয়াল্লি, সেক্রেটারি, ক্যাশিয়ার যারা ছিল সবাই মসজিদের ভিতর থেকে বারান্দায় গিয়ে ওই রিকশাওয়ালা ব্যক্তির সাথে মুসাফা করা শুরু করছেন।
মোসাওয়া করা শুরু করছেন। তো এই মোসাওয়া আর সম্মান দেখে ওই রিক্সাওয়ালার কান্না আরো ধরে রাখতে, আরো কান্না করতেছে। তো ইমাম সাহেব হুজুর বলছেন, ভাই আপনি কাঁদছেন কেন এত? হুজুর, আমার সন্তানগুলোকে আল্লাহ তাআলা কত বড় মসজিদে তারাবি পড়াইছে, আমি একজন সামান্য রিক্সাওয়ালা, আমার সন্তানকে আল্লাহ কত ইজ্জত দিয়েছে, এই ইজ্জত আর সম্মান দেখে আমি কাঁদতেছি। তো ইমাম সাহেব বলছে, ভাই 27 হয়ে গেল, এতদিন আপনি আসলেন না কেন? সেই 1 রমজান থেকে 27 রমজান পর্যন্ত আপনার 2টা সন্তান এখানে তারাবি পড়ালো, আপনি এর আগে আসেন নাই কেন? তো রিক্সাওয়ালা বলছে, হুজুর আমি তো রিক্সা চালাই, আমি যদি এখানে আসি আর সবাই যদি জানে যে এরা রিক্সাওয়ালার ছেলে, মানুষ আমার ছেলে দুটোকে ভর্ৎসনা করবে, তিরস্কার করবে, রিক্সাওয়ালার ছেলের পিছনে আমরা নামাজ পড়ি, এই জন্য লজ্জায় আমি আপনাদের সামনে আসি নাই। আজকে যেহেতু শেষ দিন, আমি ছেলে দুটাকে নিতে আসিছি। তখন মসজিদের সভাপতি আরো যারা ছিলেন বললেন, ভাই আপনি তো শরমে আসেন নাই, লজ্জায় আসেন নাই, কিন্তু আজকের এই দিনে আপনি তো সফল বাবা, আজকের এই দুনিয়াতে আপনাকে যে সম্মান আল্লাহ দিয়েছে, মসজিদের সভাপতি, সেক্রেটারি, কত ধনী, কত গণ্যমান্য ব্যক্তি এসে আপনার সঙ্গে কোলাকুলি করলো, আপনাকে সাধারণ রিক্সাওয়ালা, আল্লাহ আপনাকে কি ইজ্জত আজকে আল্লাহর ঘর মসজিদে দিয়েছে, আপনার মরণের পরে হাসরের ময়দানে যে কি ইজ্জত আর সম্মান আল্লাহ আপনাকে দিবে, যে ইজ্জত আর সম্মানের কল্পনা আপনি দুনিয়াতে কখনোই করতে পারবেন না। সুবহানাল্লাহ। মুআজ্জিজ হাজিরিন, এজন্য মুফাসসিরে কেরাম লিখেন যে 4 নম্বর ভাগ্যবান, 4 শ্রেণীর ভাগ্যবান মা আর বাবার মধ্যে 2 নম্বর শ্রেণী হলো যেই শ্রেণী, যেই মা, যেই বাবা, যেই পিতা, যেই মাতা একজন হাফেজ আলেমের মা বাবা হতে পারবে, তো দুনিয়াতে ওই রিক্সাওয়ালার মতো সম্মান আল্লাহ দিয়ে দিবে, পরকালে তো তার জন্য আছেই। হাদিসের মধ্যে এসেছে, কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার, আল্লাহ রাসূল বলেন ওই হাফেজে কোরআনকে এমন পাওয়ার আল্লাহ দিবেন, 10 জন এমন ব্যক্তি, যেই 10 জন ব্যক্তির জন্য জাহান্নাম অবধারিত ওয়াজিব হয়ে গেছিল, ওই হাফেজে কোরআনকে আল্লাহ পাওয়ার দিবেন, যাও তোমার আত্মীয় স্বজন ভাই ব্রাদারের মধ্যে যারা 10 জন জাহান্নামের টিকিট পেয়ে গেছে, তাদেরকে তোমার সুপারিশের মাধ্যমে তুমি জান্নাতে নিয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। হাসরের ময়দানে যখন হাফেজ আলেমদের মা বাবাদেরকে যখন সম্মাননার মুকুট পরানো হবে, তো আরো যারা আওয়াম মানুষ থাকবে এরা বলবে যে আসলে এরা কারা, এদেরকে আজকে এত বড় সম্মানের মর্যাদার মুকুট দেওয়া হচ্ছে। এক বর্ণনায় পাওয়া যায়, আল্লাহ তাআলা তাদেরকে যেই সিংহাসনে বসাবেন, সেই সিংহাসনটা স্বর্ণ, রূপা, জওহার, মতি, এই সব কিছুর সমন্বয়ে বিশাল সিংহাসনের মধ্যে হাফেজ আলেমদের মা বাবাদেরকে বসায় রাখবেন। সুবহানাল্লাহ। এই সম্মাননা দেখে যারা হাফেজ আলেমের মা বাবা হতে পারে নাই, তারা বলবে এরা কারা, এরা আবার কোন সৌভাগ্যবান ব্যক্তি যে আল্লাহ এদেরকে এত সম্মান আজকে দিচ্ছে। আল্লাহ বলবেন এরা হলো তারা যারা আমার কোরআনকে সিনার মধ্যে ধারণ করেছিল, ওই কোরআনওয়ালা আহলে কোরআন, কোরআনওয়ালা কোরআনের পাখিদের মা আর বাবা। এজন্য আমি আল্লাহ তাআলা তাদেরকে আজকে এখানে সম্মান দিছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, আল্লাহ রাসূল বলেন দুনিয়াতে আল্লাহ তাআলার কিছু পরিবারের সদস্য আছে, আল্লাহর পরিবারের সদস্য দুনিয়াতেও কিছু আছে। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ কিলা মানহুম, ওগো আল্লাহর রাসূল দুনিয়াতে আল্লাহর পরিবারের সদস্য এরা আবার কারা? আল্লাহর রাসূল বললেন, হুম আহলুল্লাহ, এরা হলো আল্লাহর পরিবার যারা কোরআনকে সিনার মধ্যে ঢুকাইছে, যারা কোরআনের হাফেজ আলেম হয়েছে। রাসূল বলেন এরা দুনিয়াতে থাকলেও এরা হলো আল্লাহর পরিবারের সদস্য। সুবহানাল্লাহ। দুনিয়াতে যদি আপনি দলের লোক হন, ক্ষমতাশীল দলের লোক হন, কোনো জায়গায় ফেসে গেলে নেতা ফোন দেয়, বলে অফিসার উনি আমার দলের লোক,
কি আটকায় রাখে না, ছেড়ে দেয়? ছেড়ে দিবে। উনি আমার দলের লোক, আমার পক্ষের লোক, ছেড়ে দেয়। আবার যদি অন্যায় করে, কোন দলের লোক? বলে বিপক্ষ দলের লোক। বলে ওরা আরো 14 শিখের মধ্যে বেশি করে ভর, কারণ ওই আমার দলের লোক না, বিরোধী দলের লোক। তা আল্লাহ রাসূল বলেন দুনিয়াতেও আল্লাহর কিছু দলের লোক আছে, আল্লাহর দলে, উলাইকা হিজবুল্লাহ, তারা হলো আল্লাহর দল। রাসূল বলেন আল্লাহর দলের সদস্য কারা? আল্লাহর রাসূল বলেন হুম আহলুল্লাহ, আহলুল কোরআন, যারা কোরআনওয়ালা। এই যে কোরআনের পাখি যারা দেখতেছেন, ছোট ছোট মাসুম বাচ্চারা, আল্লাহর রাসূল বলেন এই ছোট ছোট কোরআনওয়ালা, কোরআনের পাখিরাই হলো আল্লাহর পরিবারের সদস্য। বলি সুবহানাল্লাহ। 3 নম্বর আসেন, মুফাসসিরে কেরাম বলেন 3 নম্বর সৌভাগ্যবান পিতার মাতা হলো যে পিতার মাতার সন্তান নাবালেগ অবস্থায় মারা যাবে। আপনার যদি একটা সন্তান থাকে, ওই একটা সন্তানকে যদি আল্লাহ নাবালিগ অবস্থায় দুনিয়া থেকে নিয়ে নেয়, আল্লাহর রাসূল বলেন যে মা বাবার সন্তান নাবালেগ অবস্থায় মারা যাবে, ওই মা বাবা হলো দুনিয়া এবং পরকালে সৌভাগ্যবান মা বাবা। সুবহানাল্লাহ। এজন্য আমাদের আকাবিরা দোয়া করতেন যে আল্লাহ আমার সন্তানগুলোর মধ্যে একটা সন্তানকে তুমি নাবালেগ অবস্থায় নিয়ে নাও, কারণ নাবালেগ অবস্থায় নিলে কি হবে, যে এই সন্তানটা হাসরের ময়দানে সুপারিশ করে ওই মা আর বাবাকে আল্লাহর জান্নাতে নিয়ে। বলে সুবহানাল্লাহ। এখন এই সৌভাগ্যবান অর্জন করতে পারবেন একটা সন্তান নিলে। যারা বলে যে না একটাই ভালো, দুটা হলে ভালো, দুটার বেশি আর নয়, তারা রাসূলের হাদিসের পুরোপুরি বিরোধী। আপনার সন্তান যখন 5টা হবে, ওখান থেকে একটা সন্তান চলে গেলে জানি কষ্ট হবে। এরপরে যখন আপনি রাসূলের হাদিস জানবে যে একটা নাবালেগ সন্তান মারা যাওয়া, এর অর্থ হলো এই সন্তান আমাকে জান্নাতে নিয়ে যাবে। হাদিসের মধ্যে এসেছে আল্লাহর রাসূল বলেন একজন নাবালেগ সন্তান যখন মারা যায়, আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ফেরেশতারে তোমরা তো আমার বান্দার কলিজাটাকে ছিনিয়ে নিয়ে চলে এসেছো, আমার বান্দার কলিজার টুকরা ছোট্ট সন্তানকে তোমরা নিয়ে চলে এসেছো। আমার বান্দা যখন তার সন্তানের জানটা কবজ করো, আমার বান্দা কি বলেছে? ফেরেশতারা বলে ইয়া রাব্বাল আলামিন, আপনার বান্দা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে আপনার উপর সবর করেছে আর ধৈর্য ধারণ করেছে। হাদিসের মধ্যে রাসূল বলেন যখন এই কথাগুলো ফেরেশতারা আল্লাহর কাছে পেশ করবেন, আল্লাহ তখন বলবেন যাও যাও আমার ওই সবরকারী বান্দার জন্য বাইতুল হাম নামে একটা বিল্ডিং প্রাসাদ বানাও, যেই প্রাসাদের মালিক হবেন ওই মা আর বাবা। সুবহানাল্লাহ। বিশাল প্রাসাদ, সাইনবোর্ডে লেখা থাকবে বাইতুল হাম নাম। যাদের সন্তান নাবালিগ অবস্থায় মারা যাবে, এরা হলো সবচাইতে কপাল ভাগ্যবান পিতা। এরপরে 4 নম্বরে আসি, আল্লাহ রাসূল বলেন যাদেরকে প্রতিবন্ধী সন্তান দেওয়া হয়েছে, সন্তান দিয়েছে কিন্তু পাগল, সন্তান দিয়েছে প্রতিবন্ধী, বোবা, কথা বলতে পারে না, একেবারে পঙ্গু, বিছানাগত। আল্লাহ রাসূল বলেন এই সমস্ত প্রতিবন্ধী সন্তান যাদেরকে দেওয়া হয়েছে, আর এই সন্তানগুলোকে যদি তারা সুন্দরভাবে লালন পালন করে, তো এই সন্তানগুলা তাদের জান্নাতে যাওয়ার ওসিলা। বলি সুবহানাল্লাহ। আমরা তো মনে করি যে সন্তান প্রতিবন্ধী হয়েছে আমার কষ্টের কারণ, আমরা অধৈর্য হয়ে যাই। মাঝে মধ্যে মা বাবা এতটাই বিরক্ত হয়, মনে চায় যে গলা টিপে মেরে ফেলি। কিন্তু রাসূল বলে না, সবর করো, এই সন্তান তোমাকে জাহান্নাম ওয়াজিব হয়ে গেলেও একজন হাফেজ আলেম যেমন তার মা বাবাকে জান্নাতে নিবে সুপারিশ করে, একটা প্রতিবন্ধী সন্তান, পাগল সন্তানও হাসরের ময়দানে মা বাবাকে জান্নাতে নিবে। সুবহানাল্লাহ। এজন্য মুআজ্জিজ হাজরিন, এই 4 শ্রেণীর মা বাবা হলো সবচাইতে ভাগ্যবান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানো যারা আলেমের পিতামাতা হতে পেরেছি তারাও সৌভাগ্যবান, যারা আমরা প্রতিবন্ধী সন্তানের মা বাবা হতে পেরেছি তারাও সৌভাগ্যবান, যারা তাদের নাবালেগ সন্তান মারা গেছে তারাও সৌভাগ্যবান, যারা শহীদের মা বাবা হতে পেরেছে তারাও সৌভাগ্যবান। এজন্য আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানো আমাদেরকে এই 4 শ্রেণীর সৌভাগ্যবান পিতামাতার যে কোনো এক শ্রেণীতে আল্লাহ তাআলা কবুল করেন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।